ইউনুস তারেক বৈঠক হয়েছে লন্ডনে, কিন্তু সেখানেও আমরা দেখছি জামাত ম্যাজিক। মানে সব জায়গায় জামাত ম্যাজিক। দেশটাকে জামাতময় হয়ে গেল নাকি? চারদিকে জামাত শিবির। মানে এমনিতেই কারো দাড়ি টুপি দেখলে, একটু সৎ হলে, ভালো কথা বললে, নামাজ পড়লে তাকে জামাত শিবির বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসির একটু দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, বলে তাকে জামাত। বিএনপি বলে, ছাত্রদল বলে। তো দর্শক, বিএনপি বলেছিল যে ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরে 31 ডিসেম্বর, একদিন পরও যাওয়ার সুযোগ নেই। কিন্তু ইউনূসের সাথে বৈঠকে ডিসেম্বর শব্দটা উচ্চারণ করারও সাহস তারা দেখাতে পারেনি, তারেক রহমান দেখাতে পারেনি। কিন্তু কি হয়েছে যৌথ বিবৃতিতে? যে রোজার আগে নির্বাচন হতে পারে, প্রস্তুতি সম্পন্ন হলে, সংস্কার বিচার হলে, কন্ডিশনাল। এখন রোজার আগে নির্বাচনের কথা বলেছিল তো আমিরে জামাত। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, আমরা আমিরে জামাতের সমালোচনা করেছিলাম যে কেন আপনি রোজার আগে নির্বাচন চেয়েছেন, কিন্তু সেই সমালোচনা সেটা ভিন্ন জায়গা। তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকের পর দেশে এসে আমিরে জামাত বলেছিল যে রোজার আগে নির্বাচন চাই, হতে পারে। আবার ডাক্তার তাহের বলেছিল এপ্রিলের নির্বাচন হতে পারে। তাহলে জামাত যে ডেডলাইন ঠিক করে দিয়েছে সামনে পেছনে সব জায়গায় তো ওইটা। প্রথমে ইউনূসের রোডম্যাপে ওই এপ্রিলের ডেডলাইন ওইটা, আবার এদিকে আমিরে জামাতের ডেডলাইন রোজার আগে, সেই রোজার আগে। তো ম্যাজিকটা তো দেখালো জামাত, বিএনপির তো কোনো ম্যাজিক নেই। বিএনপি বলেছিল ডিসেম্বর, সেটা হয়নি। ইউনূস বলেছিল জুন, তাও হয়নি। হয়েছে জামাত যা বলেছে সেটা। এই জামাত ম্যাজিকের রহস্য কি? রহস্য এটাই যে জামাত রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে, ব্যালেন্সড অবস্থান নিয়েছে। জামাত চেয়েছে একটা স্থিতিশীলতা, জামাত চেয়েছে একটা উইন উইন সিচুয়েশন, উইন লস সিচুয়েশন বা জিরো সাম গেম যেন না হয়। তো সবাই ভালো থাকুক, সবাই একটা হেলদি কম্পিটিশন হোক, সরকারের সংস্কার চেষ্টা, শহীদদের প্রতি দায়বদ্ধতা, এটাও হোক, বিচারও হোক, আবার বেশি লেটও যেন না হয়, সংস্কার যেন হতে পারে, সুষ্ঠু নির্বাচনও যেন হয়, বিএনপির কথাও যেন থাকে, সব মিলিয়ে একটা মাঝামাঝি অবস্থান দিয়েছিল। তো জামাত ভারসাম্যপূর্ণ রাজনীতি করে বলে জামাতের প্রস্তাব সব জায়গায় গৃহীত হয় বা গৃহীত হয়েছে। দেখেন, আমরা কিন্তু অনেক সময় বলি যে বিএনপি যা বলে সেটাই তো হয়, জাতীয়তাবাদী আপত্তি পার্টি। হ্যাঁ, অনেক কিছুই বিএনপি যা বলেছে এই সরকারকে সেটা হয়েছে। যেমন বিএনপি বলেছে সংবিধান বাতিল করা যাবে না, বাতিল করা হয়নি। বিএনপি বলেছে রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো যাবে না, আমাদের প্রিয় লোক, সরানো যায়নি। এখন এতে কি হয়েছে? বিএনপি যেটা সরকারকে করতে বাধ্য করতে পেরেছে সেটা বিএনপির জন্য ক্ষতিকর। যেমন এই যে চুপ্পুকে না সরানোই বিএনপি গালি খাচ্ছে, বিএনপির অনেক ভোট কমেছে চুপ্পুকে সরানোর বিরোধিতা করার কারণে। সংবিধানের পক্ষে, এই 72 সংবিধানের পক্ষে, ভারতীয় সংবিধানের পক্ষে বিএনপি, এই জন্য বিএনপি গালি খাচ্ছে, বিএনপিকে ভারতের দালাল বলছে, আওয়ামী লীগের দালাল বলছে। এবং আওয়ামী লীগ বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে। তা আওয়ামী লীগ যদি ধন্যবাদ জানায় তাহলে তো বুঝতেই হবে যে বিএনপি, জনগণ সেটা কিভাবে নেবে, যে আওয়ামী লীগের স্ট্যান্স বিএনপি নিয়েছে। অর্থাৎ বিএনপির কথা যেগুলো সরকার রেখেছে ওটা বিএনপির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আর জামাতের বেশি কথা রাখা হয়নি, 2-4টা কথা রাখা হয়েছে। যা রাখা হয়েছে এটা জাতীয় সমাধানদাতা জামাত। ইউনূস চলে যেতে চেয়েছিল, জামাতের তৎপরতায় ঠেকে গিয়েছে, যায়নি। এর মানে অতি গুরুত্বপূর্ণ কাজগুলো জামাত করছে, আমিরে জামাত করছেন। এটা জামাত ম্যাজিক। আগামী নির্বাচনেও আপনার জামাত ম্যাজিক দেখবেন। কল্পনা করতে পারবেন না যে জামাত এত ভোট পেতে পারে, কিন্তু পাবে। কিভাবে কি জোটের মেকানিজম করে বিএনপিকে হারিয়ে দিবে, এরকম ম্যাজিক দেখাবে। মানে বিএনপির ভাব এরকম যে বিএনপি যা বলবে সেটা অল ইন অল, তাদের কথায় টেম্পো স্ট্যান্ড চলে, পাবলিক টয়লেট চলে। অথবা আমাদের কথায় ডিসেম্বরে নির্বাচন হবে, আমাদের কথা এই হবে সেই হবে না, আপনাদের কথা যা হবে এটা আপনাদের জন্য ক্ষতিকর, আর জামাতের কথা যা হবে সেটা জাতির জন্য উপকারী, এবং আপনাদের জন্য সেটা একটা সেটব্যাক। আমরা পরিস্থিতি সেদিকেই দেখতে পাচ্ছি। তো এখন জামাত কিন্তু খুশি। বিএনপির একজনে বলছে যে কাদো মগবাজার কাদো, দেখবেন যে ঠিক 1 সপ্তাহ পর এই লোক ইউনূসকে গালি দিচ্ছে। আর জামাত খুশি, এজন্য জামাত, যদিও জামাত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে, জামাতের প্রতিক্রিয়া আমরা আলাদাভাবে বিশ্লেষণ করব, কিন্তু ইনফরমালি জামাতের যে প্রতিক্রিয়া বা জামাতের নেতারা, দায়িত্বশীল পলিসি মেকাররা ফেসবুকে কেউ কমেন্ট করছে বা লিখছে, তারাও এটা লিখছে যে রোজার আগে নির্বাচন শর্ত সংস্কার বিচার। এর মানে ওই শর্তে তারা খুশি। আর রোজার আগে নির্বাচন তো তারাই বলেছিল, তারা সরাসরি তো আর বলেনি।
তারা এপ্রিলে নির্বাচন ওটাকেও স্বাগত জানিয়েছিল, এটাকেও প্রতিক্রিয়া স্বাগত জানাতে পারে। তারপরে জামাত অনেক কথা বলবে, এটা সবার সাথে বসতে হবে, সংস্কার সম্পন্ন করতে হবে, বিচার সম্পন্ন করতে হবে, এরকম কিছু কথা জামাত বলবে। কিন্তু এই যে জামাত এটাকে আলহামদুলিল্লাহ বলছে, এই রোজার আগে নির্বাচন বা মোটামুটি একটা ঐক্যমত হয়েছে, বিএনপির ঘেউ ঘেউ কিছুটা কমবে, এই জন্য জামাতের মধ্যে একটা বিজয়ী ভাব যে না, সংস্কার বিচারের বিষয়ে জিরো টলারেন্স, আমরা তো সংস্কার বিচারকে গুরুত্ব দিই। অথচ বিএনপি যেতে সংস্কার বিচার বাদ দিয়ে নির্বাচনের, তো জামাতের মধ্যে একটা বিজয়ী ভাব আছে যে আমাদের রোজার আগে নির্বাচনের প্রস্তাব বিজয়ী হয়েছে। বিজয়ী ভাব তো থাকবেই, সব জায়গায় জামাতের প্রস্তাব গৃহীত হয়। জামাত এখন চিল মুডে আছে, ফেস্টিভ মুডে আছে। চমৎকার এই ফেস্টিভ মুড জামাতের নির্বাচনে বিজয়ের রূপ নিক।